পূজা আমি দেখো তো আপনার আগে বাকি জানা যায় পূজা কিন্তু আবার হ্যাঁ করে শুরু করতে ओम राकेचा जैवा गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जले ओष्मिता सरिधि এরা পূর্ণ মন্ত্র লাগবে যে সব কিছু ओम खरवास्तुलाम दोनो गजेंद्र बदलाम लांबा धरण मधु कपालन गंडस्तलाम दंडगा स्वामिदारी दो विष्णुवाग श्रीकृष्णाष्टकवा एक दंत महाकाय कुलम धरम गजेंद्र सिंह नाशकम कुर्मा ओम गणेशाय नमः ईदवास्मने गणेशाय नमः বিদ্যার দেবী সরস্বতী আরাধনার মহোৎসব সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি এক বিশেষ দিন যেখানে দেবী সরস্বতীর কৃপা লাভের জন্য শিক্ষার্থীরা এবং বিদ্যানুরাগীরা উপবাস রেখে তাকে পুষ্পাঞ্জলি প্রদান করে। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা উদযাপিত হয়। গানে আবৃত্তিতে আর বিদ্যার আলোয় মুখরিত হয় চারপাশ। ओम कर्तवष्णु गणेशादि नरदेवता पूजनोगा मनस्कायत्ना सरस्वती देवी पूजा करना ओम स्वस्ति ओम स्वस्ति ओम देव बुद्धमता आई खबर से ओम देव बुद्धमता पूर्णा विष्टाशि गा ओम तरुण सकल बिंदावि भक्ति शुभ कार्तिक शुभारंभ ताकि सुनिष्णा सीताब्जे निज कर कमल जले बलि पुस्तक श्री सकल देव शुद्ध पाठु भागवत ओम सरस्वती नमः ये पाठक सरस्वती नमः येषु सरस्वती नमः येष आत्मा सरस्वती गंगा पुष्पं सरस्वती नमः येषु सरस्वती नमः ओम सरस्वती नमः ये गंगा पुष्प ओम गणपति देवी नमः सरस्वती नारायणाय नमः ये गंगा पुष्प ओम शंकर भाई नमः ये गंगा पुष्प ओम नमः सरस्वती नमः नित्य भद्र कलये नमो नमः वेद वेदांग विद्यास्मने पच स्वाहा येष चंद्र पुष्प बिल्ल मंत्रांजलि नमः सरस्वती नमः ये नाम এটা সাথী তো ছিল দিন হইছে এটা হইছে দিয়া তারপরে মাথা লাগাও সবাই দিয়া তো মাথা লাগাও আগ দিয়া আচ্ছা আগ দিয়া মাথা লাগাও এই যে এই যে কি ভালো খাতে দি এই আমার বলি দে ওই যে খাতে দি ওই যে দা টাকা আসলে খাবে দি দে সবাই দি দে সবাই খাওয়া দেখাইছো এই যে জয় জয় দেবী চরাচর শান্তি সযুগা শোভিতা মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী
দেবী নমস্তুতে। নমঃ সরস্বতী মহাভাগে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। লাখ লাখ বিদ্যা ওর কণ্ঠে লাখ যাবত জীবন সবার বিদ্যা দেখো। সরস্বতী পূজার দিন ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাজসজ্জার এক অন্যরকম আমেজ দেখা যায়। প্রতিমা প্রতিষ্ঠা করা হয়, দেবীর সামনে রাখা হয় বই, খাতা, কলম, যেন বিদ্যার আশীর্বাদে জীবন আলোকিত হয়। অনেকেই এই দিন নতুন কিছু শেখার সংকল্প নেয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি এক আনন্দময় দিন, কারণ পড়াশোনা থেকে সাময়িক বিরতি নিয়ে সবাই মেতে ওঠে পূজার উৎসবে। সরস্বতী পূজা শুধু অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতিরও একটি অংশ। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি আর প্রতিযোগিতার মাধ্যমে পূজার দিনটি হয়ে ওঠে আনন্দময়। এই দিনে হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে ছোট শিশুদের শিক্ষার জগতে প্রবেশ করানো হয়। সত্যি বিদ্যা, জ্ঞান আর শিল্পের সঙ্গে আমাদের গভীর সম্পর্কের এক সুন্দর আত্মপ্রকাশ ঘটে এই পূজার মাধ্যমে।